অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর সূত্রে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিরেন রিজিজু। খবর সূত্রে সংসদ বিষয়ক মন্ত্রীর ফোন পেয়ে সিদ্ধান্ত বদলান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। খবর সূত্রে গোটা বিশ্বে অপারেশন সিঁদুরের তথ্য তুলে ধরবে ভারতের এই সর্বদলীয় প্রতিনিধি দল। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, গোটা বিশ্বে অপারেশন সিঁদুরের তথ্য তুলে ধরবে ভারতের এই সর্বদলীয় প্রতিনিধি দল এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি জানতে পারছো? একদমই তাই, একটা নাটকীয় পালাবদল বলা যেতে পারে। তুমি জানো যে ইউসুফ পাঠানের নাম সামনে আসার পর তৃণমূল নেতৃত্ব খুব ক্ষুব্ধ হয়েছিল। তারপর ইউসুফ পাঠানকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই জানিয়েছিলেন যে সর্বদলীয় যে দল যে যাবে গোটা বিশ্ব জুড়ে তারা চষে বেড়াবে এবং ভারতবর্ষের যে সন্ত্রাসবাদকে জিরো টলারেন্স নীতি নিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেই কথাটা যে বিভিন্ন দেশে ঘোষণা করা হবে, এই ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। এবং নাটকীয় পালাবদল এই কারণেই যে যেটা জানা যাচ্ছে যে কিরণ রিজিজু অর্থাৎ সংসদীয় বিষয়ক যিনি মন্ত্রী, সেই কিরণ রিজিজু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন এবং ফোন করে গোটা বিষয়ে তার যে মতামত বা তার দলের যে মতামত দেওয়া উচিত ছিল এই কথাটা স্বীকার করেছেন এবং শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা একটা প্রস্তাব চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রস্তাব দেন যে গোটা বিষয়ে তিনি বা তার দলের তরফ থেকে একটা নাম দেওয়া হোক যিনি এই সংসদীয় দলের সঙ্গে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জানান এবং যেটা জানা যাচ্ছে যে এই সর্বদলীয় যে প্রতিনিধি দল অর্থাৎ প্রায় 7টা গ্রুপ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল, ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর, বিভিন্ন দেশ ঘুরবে এবং ভারতবর্ষে পহেলগামের যে পরিস্থিতি এবং পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধংদেহী মানসিকতা এবং সে ব্যাপারে যে একদম জিরো টলারেন্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের নীতি, এইটা সর্বদল যে বৈঠকের সর্বদলের মাধ্যমে সেটা গোটা বিশ্বজুড়ে সেটা প্রচার করা হবে এবং সেখানে তৃণমূলের প্রতিনিধি কে থাকবে তা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং শেষমেশ সেই বিতর্কের অবসান এবং যেটা জানা যাচ্ছে কিরণ রিজিজু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে গোটা বিষয়টা কার্যত তার পরামর্শ নেওয়া উচিত ছিল এটা স্বীকার করেছেন এবং স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তার প্রস্তাব বা তার থেকে সাজেশন চেয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একজন প্রতিনিধি দেওয়ার কথাও প্রস্তাব দেওয়া হয়েছিল কিরণ রিজিজুর তরফে এবং অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছে এবং সব ঠিক থাকলে আপাতত যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তৃণমূলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসেরই তিনি প্রতিনিধিত্ব করবেন। তুমি জানো যে পহেলগামের ঘটনার পর যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের যে অবস্থান সেটা একটা কড়া অবস্থান এবং সেই কড়া অবস্থান শুধুমাত্র পাকিস্তানকে দেখানোর জন্য নয়, গোটা বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা বড় লড়াইয়ের কথা প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করেছিলেন এবং সেক্ষেত্রেই একটা প্রস্তাব এসেছিল যে একটা সর্বদল তৈরি হবে, যে দলে 9টা দল তৈরি হবে এবং যেখানে সংসদের সদস্যরা থাকবেন এবং সেই সংসদের সদস্যরা বিভিন্ন দেশ ঘুরবেন, বিভিন্ন দেশে গিয়ে ভারতবর্ষের যেই কড়া অবস্থান সেটা ব্যক্ত করবেন এবং সেখানে প্রথমেই কেন্দ্রের তরফ থেকে ইউসুফ পাঠানের কাছে পাসপোর্ট চাওয়া হয়েছিল, তৃণমূল সূত্রে যেটা খবর, এবং ইউসুফ পাঠানের নাম কেন্দ্রের তরফ থেকে সেখানে দেওয়া হয়েছিল, বহরমপুরের সাংসদ। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী সেটায় খুব ক্ষুব্ধ ছিলেন যে এরকম একটা ঘটনা, সর্বদলীয় বৈঠক হবে, সর্বদলীয় যে একটা দল যাবে গোটা বিশ্ব জুড়ে, সেখানে তৃণমূল কংগ্রেসের নাম তৃণমূলকে না জিজ্ঞেস করে, তার তৃণমূল নেত্রী বা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে না জিজ্ঞেস করে কেন্দ্রের তরফে এটা ঘোষণা করা হয় কি করে? শেষমেশ ইউসুফ পাঠানের নাম তুলে নেওয়া হয় এবং সেক্ষেত্রে একটা বিজেপির তরফ থেকে করা হচ্ছিল যে তৃণমূল কেন থাকবে না, এটা একটা প্রচার করা হচ্ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি তার সঙ্গে যদি পরামর্শ করা হতো বা তার দলের সঙ্গে যদি পরামর্শ করা হয় তাহলে গোটা বিষয়টা বিবেচনা করবে তৃণমূল কংগ্রেস এবং শেষমেশ দেখা গেল কিরণ রিজিজু সংসদীয় বিষয়ক মন্ত্রী তিনি সরাসরি ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাতে যে পুরনো অবস্থান সেই অবস্থান বদলে গেল, নাটকীয় পালাবদল ঘটল এবং তৃণমূল কংগ্রেসের তরফে এই সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রস্তাব মতো, কেন্দ্রের প্রস্তাব মতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে সর্বদলীয় দল সেই দলে থাকবেন এবং তিনিই এই সংসদের যে সাংসদদের যে দল গোটা বিশ্ব জুড়ে ঘুরে বেড়াবে, 7টা যে টিম আছে সেই টিমের বিভিন্ন জায়গায় তাদের নাম, বিভিন্ন দলেরই সাংসদ তারা রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সেখানে ছিলেন না ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করার পর, সেক্ষেত্রে দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার গোটা বিশ্বজুড়ে ভারতবর্ষের অপারেশন সিঁদুর নিয়ে যে কঠোর অবস্থান এবং পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি সেই প্রচারের দায়িত্ব নেবেন। ধন্যবাদ।
নমস্কার।